এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও। 40-এর দশক থেকে 90-এর মাঝামাঝি যাঁর সুরের জাদুতে গোটা দেশ মোহিত, তিনি সলিল চৌধুরী। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষে 1961 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সলিল চৌধুরীর এই গান আধুনিক বাংলা সঙ্গীতে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটল। বাংলা সঙ্গীতে শুরু হল নতুন এক পথের, এক ইতিহাসের। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটিও জনপ্রিয়তার আকাশ ছিল। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। গান আর সুর নিয়েই তো জন্ম তাঁর। পৃথিবী তাঁকে মনে রেখেছে তাঁর সুরের জন্যেই, কিন্তু তার প্রতিভার স্ফুরণ ঘটেছিল সংস্কৃতির নানান ধারায়। সুরকার সলিল চৌধুরীর প্রতিভার দীর্ঘ ছায়ায় বারবার ঢাকা পড়ে যান কবি সলিল চৌধুরী, গল্পকার সলিল, চিত্রনাট্যকার সলিল। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দাও। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হল, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরাই ফেরাই, লাগে না খোলে না। সলিল চৌধুরীর রিকশাওয়ালা গল্প নিয়ে বিমল রায় তৈরি করেন 2 বিঘা জমিন। সূচনা হয় সলিল চৌধুরীর আরেক নতুন যাত্রা। धरती कहे पुकार के, बीज बिछा ले प्यार के, मौसम बीता जाए, 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 मौसम बीता जाए। 75টিরও বেশি হিন্দি ছায়াছবি, 40টিরও বেশি বাংলা, প্রায় 26টি মালায়ালাম, বেশ কিছু মারাঠি, তামিল, তেলেগু, কন্নড়া, গুজরাটি, ওড়িয়া এবং অসমিয়া ছায়াছবিতেও তিনি সঙ্গীত পরিচালনা করেন। 95-এর আজকের দিনেই অন্তত 50 বছরের সুরজগতে বিরাজমান কবির চিরবিদায় ঘটে।